তুমি যদি মাধ্যমিক 2026-এর জন্য এখনো ভালোভাবে পড়তে পারোনি, তাহলেও তুমি 90% নাম্বার কিন্তু পেতে পারো। কিভাবে সেটা জানার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে ওয়াচ করো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলেই তুমি জানতে পারবে। তাহলে আজকের ভিডিওটার টপিক কি? আজকের ভিডিওর টপিক হচ্ছে এই যে আমাদের মাধ্যমিক 2026, সেইটার জন্য কিন্তু অনেকেই অনেক রকম সাজেশন কিন্তু ইউটিউবে দিয়ে দিয়েছে, কিন্তু এইটা বলছে না আমাদেরকে যে আমরা কিভাবে সেই সাজেশনটাকে প্রস্তুত করব এবং একটা ভালো রেজাল্ট করব। যেখানে কিন্তু আমি সারা বছর কিন্তু ফাঁকি মেরেছি, পড়তে পারিনি ভালোভাবে, বা আমি সারা বছর কিন্তু ভালো করে পড়াশোনা করিনি, বা কিন্তু আমি মোটামুটি পড়েছি, বা কোনো কারণে হয়তো আমি কিন্তু সেরকম পড়তে পারিনি। তাহলে আমি কিভাবে কিন্তু ওইটাকে ওই এত সাজেশন দিয়ে দিচ্ছে, সেই সাজেশনটাকে দেখে কিন্তু অনেকেই ভয় পেয়ে যাচ্ছে যে এই প্রশ্নগুলোকে কিভাবে কমপ্লিট করব। সেই কমপ্লিট করার ভয়টা কিন্তু এখন আর রইল না। কিভাবে? তো সেটাই বলবো আজকে, ওটাই মেন থিম বা ওটাই মেন আলোচনার বিষয়, যে কি করে আমরা ওটা কমপ্লিট করব। তো এই প্রশ্নগুলো এত দেখে ঘাবড়াবার কিছু নেই, এটা কিন্তু এক ক্লিকে কিন্তু এগুলোর উত্তর হয়ে যাবে। কিভাবে? চলো তোমাকে আমি আজকের ভিডিওতে শিখিয়ে দিচ্ছি। তাহলে এইগুলো করার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে প্রথমে একটা ভালো সাজেশন ভিডিও ইউটিউবে ফাইন্ড করতে হবে, যেটাকে তুমি ট্রাস্ট করো বা বিশ্বাস করো। আমি একটা সাবজেক্ট করে দেখাচ্ছি, বাংলাটা। বাংলা এবারে এইভাবে কিন্তু প্রতিটা সাবজেক্ট হয়ে যাবে সহজভাবেই, ইজিলি। আর না বুঝতে পারলে আমার কমেন্ট করে বলবে। চলো আমি বাংলাটা তোমাকে বুঝিয়ে দিই কিভাবে কি করতে হবে। তো বাংলাটা করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে কোথায়? ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে বাংলা সাজেশন ভিডিও, বা যদি সম্রাট স্যারকে কেউ সাবস্ক্রাইব করে রাখিছো, তাহলে অবশ্যই থাকবে বাংলার প্রতিটি ছাত্রছাত্রী এখানে, কিন্তু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা দরকার। তো ওই চ্যানেলে যাবো, সম্রাট এক্সক্লুসিভে। উনি কিন্তু 2 সপ্তাহ আগে মনে হয় একটা ভিডিও আপলোড করেছেন বাংলা সাজেশন নিয়ে, ওই ভিডিওটা পুরো দেখবো। তো ওই ভিডিওটা এত লম্বা ভিডিও, ওটা দেখে কিন্তু অনেকে ঘাবড়িয়ে গেছে যে এতগুলো প্রশ্ন রেডি করবো কিভাবে। কিন্তু আজকে তোমাকে আমি ওগুলো রেডি করে দেখিয়ে দেবো, একটা প্রসেস বলে দেবো, সেটার সাহায্যে তুমি তোমাকে মানে এটা মানে তুমি রেডি করে নিতে পারবে প্রশ্নগুলো। এবারে একটা গুড নিউজ এটার কি, এটা তো বইগুলো তোমার থাকার প্রয়োজন নাই। অনেকেই ভাববে যে আমার এখানে তো নোট বই নাই, আমি কিভাবে মানে প্রস্তুতি নেব। তো তাদের জন্য ঘাবড়াবার কিছু নেই, এটা একটা সুন্দর মেথড কিন্তু আমি নিয়ে এসেছি। মেথডটা কি চলো বলে দিই। এবারে তাহলে সাজেশন ভিডিও গেলাম, স্যারের ভিডিও একটা রয়েছে, সুন্দর করে একটা ভিডিও দেখবে রয়েছে, সেটা তো মনে হয় অনেকেই তোমরা দেখেছো। প্রায় 1,30,000 মতো মানুষ ছাত্রছাত্রী কিন্তু ভিডিওটা দেখিয়েছে, প্রায় বেশি হবে বা কম হবে না, ঠিক আছে। তো এটা অনেকে দেখেছে, অনেক উপকৃত হয়েছে, মানে ভিডিওটা আশা করছি ভালো বটে। তো সেইখান থেকে উনি যেভাবে বলেছে সেভাবে প্রথমে আমরা খাতায় লিখে দেবো জিনিসগুলোকে। উনি খুব ভালোভাবে বোঝান। তো আমাদের বেলাতেও ওনাকে নিয়ে আমরা করেছি। তো ওনার ক্লাসটা প্রথমে দেখে নেবে মন দিয়ে পড়ে, কি করাইছে না করেছে, কি বলেছে। তো ওনার টিপসগুলো অবশ্যই ফলো করবে। তারপরে প্রশ্নগুলো পেয়ে গেলে খাতায় লিখে নিলে, দিয়ে একটা প্রশ্ন সিলেক্ট করলে। আমি ধরো এই প্রশ্নটা সিলেক্ট করে দেখাচ্ছি, এই প্রশ্নটা সিলেক্ট করে নিলাম। প্রশ্নটা সিলেক্ট করার পর আমি কিন্তু চলে এলাম ওই সিগ্রা টুলটায়, সেটার নাম হচ্ছে কি চ্যাট জিপিটি। এটা যদি তোমার এখানে থাকে তাহলে তো খুব ভালো, আর না থাকলে এখনই প্লে স্টোরে যাও, সেখানে গিয়ে কিন্তু এটা ডাউনলোড করে নাও। তো ডাউনলোড করার পর কিন্তু এখানে 3টা অপশন, এখানে এখানে ক্লিক করার পর তুমি দেখবে স্টাডি মোড আছে, স্টাডি মোডে কিন্তু ক্লিক করবে। স্টাডি মোডে ক্লিক করলে ভালো আউটপুট পাওয়া যাবে। তাহলে স্টাডি মোড ক্লিক করার পর ওই প্রশ্নটা নিয়ে এলাম এবং ইয়াকে পেস্ট করে দিলাম চ্যাট জিপিটি এসে করে, এবং বললাম যে এই প্রশ্নটা আমি বুঝতে পারছি না, আমাকে তুমি কিন্তু বুঝিয়ে দাও। বা ধরো এটা বলা দরকার নেই, তুমি এখানে কি করে কথা বলবে, তুমি যে প্রবলেমটা হচ্ছে প্রশ্নটা দেখলে সেটা তোমার পড়া নাই, সেটাই ওকে বলো, যেটা আমি পড়িনি, বা সেই প্রশ্নটা তুমি জানতে না আগে, রেডি হয় নাই, সেটাই এসে বলো। যেভাবে বলবে কিন্তু প্রফেশনাল দরকারে সবাই ইউজ করতে পারে। সেটা বলার পরে কিন্তু তোমাকে খুব খুব সুন্দরভাবে কিন্তু বুঝাই দিবে। আর না বুঝতে পারলে আরো ভালো অপশন আছে। অন্য কোথায় কি হয়, মাস্টারকে বললে কিন্তু সে বলে, অনেকের সামনে কিন্তু আমরা বলতে পারি না, অনেক স্টুডেন্ট থাকে, তাদের সামনে আমি কিভাবে বলবো, আমি যদি বুঝতে না পারি। এখানে আরেকটা অ্যাডভান্টেজ, এখানে একটাই টিচার তুমি তোমাকে পড়াবে বসে বসে, তাও তোমার 1 টাকাও পয়সা নেবে না। এটা কিভাবে ইউজ করবে সম্পূর্ণ আমি শেখাবো। তো প্রশ্নটা নিয়ে আসার পর পেশ করে বললাম আগে যে আমি তোমার যা পুরো প্রবলেম হচ্ছে, কোনো জিনিসটা বুঝতে পারছো না, বা ওটাকে আরো শর্ট করা দরকার, বা আরো যা সমস্যা হচ্ছে, যেটা সমস্যা হচ্ছে মানে ভিতরে আসছে, সেটাই কিন্তু আমরা লিখে দেবো ওই বক্সটাতে। মানে এটা আমি করে দেখাচ্ছি না, কারণ তোমার এখানে থট আলাদা আসবে, কিন্তু আমার এখানে থট আলাদা আসবে, তখন কিন্তু ব্যাপারটা ঘাটিয়ে যেতে পারে। তাহলে আমি সেটা চাইছি না, আমি চাইছি তুমি নিজে ইউজ করো এটাকে। তো নিজে ইউজ করবে, তাহলে তোমার যেটা থট এলো সেটাকে কিন্তু তুমি বললে। আমি ধরো আমার এখানে একটা থট আসছে, না করে দেখালে তুমি ব্যাপারটা পুরোটা প্রসেসটা বুঝবে না। তাহলে ধরো আমি কি বলবো, আমি বলছি যে এই টপিকটা আমি এরকম ভাবে কথা বলবে, আমি হচ্ছি একজন মাধ্যমিকের স্টুডেন্ট, আমার 2026-এ কিন্তু মাধ্যমিক পরীক্ষা আছে, ঠিক আছে, বললাম ওইভাবে বলা হলো। বলার পরে আমি কিন্তু প্রশ্নটা দিলাম, এটা বাংলা সাবজেক্টে বাংলা বিষয়ের এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নটার কনসেপ্টটা তুমি আমাকে বুঝিয়ে দাও। হয়ে গেল, আমি কনসেপ্টটা বুঝিয়ে চাইলাম, কিন্তু সেভাবে আমাকে কনসেপ্টটা কিন্তু তুমি নিজেই দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে কনসেপ্টটা কিন্তু বুঝিয়ে দিল। এটাতে যদি অনেকের সমস্যা হয়ে থাকে, তাহলে কি করবে, তাহলে কিন্তু আরেকটা সুযোগ আছে, তুমি আরো বলতে পারো যে আমি এই প্রশ্নটাকে বুঝতে পারলাম না, বা কোন পার্টটা তুমি বুঝতে পারলাম না, সেটাও কিন্তু স্পেসিফিক ভাবে বলা যায় যে এই পার্টটা আমি বুঝতে পারলাম না। সেই পার্টটা কিন্তু চ্যাটজিপিটি তোমাকে ভাঙিয়ে ভাঙিয়ে কিন্তু বুঝাবে। আর যদি ওইটাও না বুঝতে পারো, তাহলে আবারও কিন্তু বুঝাবে। মানে যবার না বুঝতে পারবে, তোমারই কিন্তু তুমি বলার সুযোগ থাকবে। চলো আরেকটা প্রশ্ন নিয়ে আসি।
আরেকটা প্রশ্ন নিলাম স্যারের এখান থেকে আমি প্রশ্নগুলো নিয়ে রেখেছি। এই প্রশ্নটাও কিন্তু সেম মেথডে, বুঝতে পারছো না? সেটা কিন্তু তুমি ওকে বললে, তোমার যা থট আসছে সেখানে লিখলে এবং ওই যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিলে তোমার কিন্তু একটা ভালোভাবে কিন্তু তোমাকে বুঝিয়ে দিল, মানে এ টু জেড কোনো প্রবলেমই থাকতে দিল না, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু ইউজ করা যাবে, খুব একটা ভালো মার্কস পাওয়া যায়। এবং ইংলিশে যাদের সমস্যা, আমি এটা খুব মানে ইংলিশে একটা নিয়ে আসবো ভিডিও, যেখানে দেখাবো যে যদি তোমরা চাইছো, এটা আমি যদিও ঠিক নাই, এবং তোমরা যদি চাও এটা আমি কিন্তু ভিডিওটা নিয়ে আসবো, যেখানে দেখাবো ইংলিশটা অনেকের ভয় লাগে, কিন্তু ইংলিশটাকে কিভাবে ভয়টাকে জয় করা যায় বা জল করা যায় ভয়টাকে, সেটা আমি কিন্তু দেখাবো ওই ভিডিওটাতে। তো ওইটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক করে একটা কমেন্ট করে দেবে যে স্যার ওই ভিডিওটা দেখতে চাই, আমি কিন্তু ওই ভিডিওটা তোমাকে সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো। তোমার যদি 100টার মতনও কমেন্ট আমি পাই, তাহলে কিন্তু সত্যি সত্যি ভিডিওটা আপলোড করে দেবো, চেষ্টা করবো আপলোড করার। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি প্রত্যেকটা ধাপ বুঝতে পারলে ভালোভাবে। আর না পারলে আমাকে নিচে কমেন্ট করে জানাবে, অথবা আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে নিচে, ওখানে যুক্ত হও এবং এই ভিডিওটার লিঙ্কটা শেয়ার করে বলো যে এইখানটা বুঝতে পারলাম না, আমি কিন্তু তোমাকে সরাসরি পার্সোনালি তোমাকে গাইড করে দেবো এবং বলে দেবো যে কিভাবে ইউজ করতে না হয়। তাহলে সেই এই অপরচুনিটি মানে মিস করবে না, এটা ইউজ করতে শিখে নাও। আর যদি তোমরা চাইছো যে এটাকে আরো ডিটেলসে শিখবো এই সাবজেক্টটাকে, তাহলে তোমাদের জন্য একটা খুশির খবর আছে, একটা কোর্স আমি কিন্তু লঞ্চ করেছি, যার দাম হচ্ছে 299, মানে 299 টাকা। তো এই কোর্সটা তোমার চেক আউট করে দেখতে পারো, এটার দাম কিন্তু পরবর্তীকালে বেড়ে যেতে পারে। তাই এটাও নিতে পারলে, মানে এটা যদি নিতে চাও তাহলে অবশ্যই এখানে আমাদের একটা নাম্বার যাচ্ছে, এখানেও কিন্তু তুমি কল করে বিস্তারিত জেনে নিতে পারো। তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের ভিডিওটা এখানেই কিন্তু আমি শেষ করছি।